what did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the moment. তো বন্ধুরা আজকে বেরিতে এসেই দেখলাম একটা মাছ মারা গেছে। তো সেটা দেখে আমার মনটা ভীষণই খারাপ হলো। আর আমি বোঝার চেষ্টা করছিলাম বা ভাবছিলাম যে কেন মাছটা মারা গেল। তো আমার মনে পড়লো যে আগের দিনই আমাদের ছোট ভেরির পাশে একটা ছোট ভেরি রয়েছে, তো সেটার জল পুরো ছেঁচে বার করে এখান থেকে মাছ ধরা হয়েছিল এবং যে মাছগুলো বড় হবে সেই মাছগুলোই বড় ভেরিতে ছাড়া হয়েছিল। তো বন্ধুরা আমি পাশের ভেরিতেও দেখলাম মাছ মরেছে, ওই কারণে না অন্য কারণে, তো দেখলাম না কোনো মাছ মরেনি। তো একটু আমি নিশ্চিন্ত হলাম। কিন্তু বন্ধুরা এবার আমি জলে নামবো, নেমে মাছটাকে তুলবো, চেষ্টা করব তোলার মাছটাকে, আর দেখব মাছটা ঠিক আছে কিনা বা মাছের কোনো রোগটোক হয়েছে কিনা। তবে আমার মনে হয় আগের দিন ওই যে ওখান থেকে জল ছেঁচে যে মাছ ধরা হয়েছিল, তো কিছু মাছ তো এখানে ছাড়া হয়েছিল বড় ভেরিতে, যে মাছগুলো আরও বড় হবে আর কি, তো সেই জন্যই মারা গেছে ব্যথা ট্যাথা পেয়ে। তো বন্ধুরা দেখো আমি মাছটাকে তুলছি, তোলার পরে দেখাবো বন্ধুরা। আমি আগে দেখে বুঝে বলবো যে রোগ হয়েছে না ওই কারণে। তো কলা পাতা নিয়ে নিয়েছি একটা। তো বন্ধুরা খুবই স্মেল, মাছটা যেহেতু মারা গেছে তোর জন্য। তো মাছটা বন্ধুরা ওই ব্যথা পেয়েই মারা গেছে, কারণ আর কোনো মাছ মারা যায়নি, একটাই। তো আমি ফেলে দেবো মাছটাকে। তো বন্ধুরা দেখতেই পেলে যে ভেরিতে মাছটা মরেছিল, তো আমি সেটাকে ফেলে দিলাম। তো বন্ধুরা পুকুর বা ভেরিতে যারাই মাছ চাষ করো তাদের উদ্দেশ্যে বলছি, বন্ধুরা এরকম যদি কোনো মাছ মরে থাকে, সে যে কারণের জন্যই হোক, সেই মাছটাকে তৎক্ষণাৎ সেখান থেকে তুলে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। কারণ তুলে ফেলে দিতে বলছি কারণ আপনার যে অন্যান্য সুস্থ মাছগুলো রয়েছে সেই মাছগুলো যাতে অসুস্থ না হয়ে পড়ে, তার জন্যই বলছি বন্ধুরা। তো জলে গন্ধ বাতাস হয়, তারপর জলে এর থেকে অন্যান্য মাছের রোগ হয়। তো যদি কোনো মাছ মারা গিয়ে থাকে তো সেই মাছটাকে তুলে ফেলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই বন্ধুরা পুকুর বা ভেরির পরিবেশটা খুবই সুন্দর থাকবে।